একটা সৃষ্টির আনন্দ আছে। বাতিল হয়ে গেছে, সেটাকে আমি আবার নতুন করে রূপ, আমার মেয়েকে নিয়ে আসলে কেউ কিছু বলবে সেটা আমার কখনোই ভালো লাগবে না। সবসময় আমি একটা চাপে থাকি, তোমার ব্যাগটাই হবে তোমার জন্য। প্রত্যেকটা প্যান্টের কিন্তু এক একটা পার্ট আমরা কেটে প্যাচওয়ার্ক করেছি। হ্যাঁ, তো আমাদের প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য হলো আমাদের সেম প্রোডাক্টটা সেম জিনিস কিন্তু একই রকম না, একটার থেকে একটা আরেকটু ভিন্ন। তো আমরা বলি যে আমাদের যারা কাস্টমার আছে যে তোমার ব্যাগটাই হবে তোমার জন্য। হ্যাঁ, টোটালি ইউনিক। আমরা যখন ড্যানিম নিয়ে কাজ করেছিলাম তখন আসলে বাংলাদেশে এরকম ড্যানিম নিয়ে আসলে তেমন কেউ ছিল না। এখন রিসেন্ট অনেকেই আসছে টুকটাক। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা জিনিস যে সবাই আসুক, আমি চাই সবাই আসুক। আমার শিক্ষকতার পাশাপাশি সবসময় ইচ্ছে ছিল কিছু একটা করব, দেশীয় কিছু একটা করব, দেশের জন্য কিছু একটা। বিদুরা যখন শুরু হয়েছে এটা আসলে চ্যালেঞ্জই ছিল, সাথে ভালো লাগাও ছিল, প্যাশন ছিল। প্যাশন না থাকলে আসলে কিছুই হবে না। প্রথম চ্যালেঞ্জটা ছিল সেখানে যে একটা ড্যানিম প্যান্ট কেটে ব্যাগ বানানো। আপনারা দেখবেন যে এই ধরনের টোট ব্যাগগুলো আমরা সাধারণত প্রায় সব জায়গায় দেখতে পাই, কারণ টোট ব্যাগের প্যাটার্নগুলো খুব হয় কি ইজি হয়। হ্যাঁ, তো এটা কাটিং, এটা মানে এই ধরনের ব্যাগগুলো আপনারা প্রায়ই দেখতে পাবেন, সেটা ড্যানিমের মধ্যে হোক, জুটের মধ্যে হোক, কিংবা লেদারের মধ্যে হোক। বাট আমাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক। আর এই ডিজাইনগুলা মানে এই ডিজাইনগুলা তৈরি করতে কত রাত কত দিন আমাদের গিয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে কি ভালো লাগা থাকতে হবে, ভালোবাসা থাকতে। চ্যালেঞ্জ ছিল যে আমরা রিসাইকেল জিনিসটা বা ড্যানিম জিনিসটা মানুষ নিবে। বাংলাদেশের যে কনসেপ্টে রিসাইকেল জিনিসটা আসলে ওইভাবে ইউজ টু না মানুষ। হ্যাঁ, তো এটা মাইন্ডসেট করাটা আমাদের জন্য আসলে খুবই একটা চ্যালেঞ্জিং ছিল। তবে থ্যাঙ্কস গড তা মানুষ এটাকে খুব সাদরে গ্রহণ করেছে। পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রিসাইকেল জিনিসটা এখন খুব ফেমাস। কিন্তু আমাদের দেশেও যে এটা ফেমাস হবে সেটা আসলে আমরা ধীরে ধীরে মানুষের মধ্যে ওই মাইন্ড সেটআপটা আনতে পেরেছি। এখন আমাদের মাথায় সারাক্ষণ কাজ করে যে একজন আমরা কাস্টমারদেরকে আমাদের বলা থাকে যে ব্যাগটা তুমি নিবা, নেওয়ার পর যদি তোমার মনে হয় কোনো সমস্যা, তুমি এটা রিটার্ন অপশন আছে। হ্যাঁ, যে কোনোভাবে তুমি আমাদেরকে, তারপরে রিফান্ড অপশন আছে যে রিফান্ডও করে দিব আমরা যদি কোনো সমস্যা তার মনে হয়। এটার কারণ হচ্ছে আমি চাই না যে কোনো কাস্টমার ব্যাগটা নিয়ে বলুক যে বিদোরা জিনিসটা ভালো না। হ্যাঁ, তখন আমার ডিরেক্টলি এটা একটা আবেগের জায়গা। আমার মনে হয় যেন আমার মেয়েকে বলছে। হ্যাঁ, এটা আমার সন্তান তুল্য। ব্যবসায় টিকে থাকাটা অনেক বড় ব্যাপার। অনেক সময় অনেক ধরনের প্রতিকূলতা এসেছে। সবসময় মনে হয়েছে আজই বোধহয় শেষ হয়ে গেল, নিজের সাথে আর যুদ্ধ করে পারছি না। তারপরে আবার ঘুরে দাঁড়িয়েছি। হ্যাঁ, যে আমাদের কিছু ভালো লাগা, ভালোবাসার কিছু কাস্টমার তৈরি হয়েছে যারা বিদোরাকে ভালোবাসে। হ্যাঁ, যারা বিদোরার জন্যই ফেয়ারগুলোতে আসে, অ্যাটেন্ড করে, সেটাও আমাদের জন্য অনেক গর্বের যে ডিরেক্ট বিদোরার শপে আসলো ফেয়ারে এবং ওখান থেকে ব্যাগটা কিনে বলে যে আমরা বিদোরা ব্যাগ কেনার জন্য আসছি, ওখান থেকে চলে যায়। তো এই জিনিসগুলো আসলে টাকায় মূল্যায়ন করা যাবে না। এই জিনিসগুলো হচ্ছে কি ভালো লাগা, আবেগের জায়গা। আমরা শুরুতে এটা চিন্তাও করিনি, যেটা ভাবিও নি। আমাদের প্রোডাক্ট কোয়ালিটি আমরা ডে বাই ডে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। কারণ হচ্ছে কি সন্তুষ্টি কোনো শেষ নেই। বিদোরা এখন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাহিরেও এক্সিবিশন করছে এবং আমরা সবসময় চিন্তা করি যে রিসেন্ট আমরা হচ্ছে কি লাস্ট আমরা চায়না থেকে এক্সিবিশন করে এসেছি এবং যাওয়ার আগে অনেকেই বলেছে হয়তোবা ড্যানিম চায়নায় কারা নিবে। হ্যাঁ, ড্যানিম আর চায়না নিজেই তো স্বয়ংসম্পূর্ণ, সে আবার তোমাদের থেকে নিবে বা এটা নিয়ে আমরা একটু হয়তোবা ডাউন ফিল করছি। বাট আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। যাই হোক না কেন আমরা আমাদের প্রোডাক্টকে যাতে ডিসক্রাইব করতে পারি। তবে আলহামদুলিল্লাহ আমরা এত ভালো সাড়া পেয়েছিলাম। আসলে বিদোরা হচ্ছে কি মাত্র 50,000 টাকা পুঁজি নিয়ে যে বিদোরা শুরু হয়েছিল নিতান্তই শখের বশে, আজ এই বিদোরা 70-80 লাখ টাকার একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, তো এটা আসলে আমাদের অনেকের রুটি-রুজি রিজিক এটার সাথে জড়িত। বিদোরা শুধু নিজেকে নিয়েই ভাবে না, বিদোরা দেশকে নিয়েও ভাবে, অন্য সকলকে নিয়েও ভাবে। আমরা যেমন এই কাজগুলো করাচ্ছি প্রত্যন্ত অঞ্চলে, বাংলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে। আবার মানে বিদোরা কিছু ভ্যান্ডর বেসড কাজ করে। সো এটাও আমরা থার্ড পার্টিকে দিয়ে আঁকাই। তো আমরা চাই যে আমাদের মাধ্যমে অন্য আরেকজনও স্বাবলম্বী হোক। তারপরে বিদোরার নতুন প্রোডাক্ট লাইনে আমরা এসব চুড়ি নিয়ে এসেছি। তো এগুলাও আমরা আরেকজনকে দিয়ে করাচ্ছি। সো আমরা চাই যে গ্রোথটা, আমরা যেমন প্রথমে খুব ছোট থেকে আজকে এই পর্যায়ে উঠে এসেছি, তো আমরা চাই আমাদের
আমাদের সাথে সাথে আরও কিছু মানুষ উঠে আসুক। হ্যাঁ, সবাই সবাইকে সহযোগিতা করলে হয় কি একটা দেশ নিজে স্বয়ংসম্পূর্ণ হয়। শুধু নিজেকে নিয়ে ভাবলে হবে না, আমার আশেপাশে আরও ১০ জনকে নিয়ে ভাবতে হবে। আমরা ছেড়া দ্বীপে গিয়ে বসেছিলাম, তখন অনেক দূর থেকে একজন এসে জড়িয়ে ধরলো আমাকে, যে বলল যে, "আপনি বিদোরা ওনার, হ্যাঁ? আমি আপনার ওর হাতে ছিল বিদোরা ব্যাগ। তখন আমার মনে হলো যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া সব জায়গায় বিদোরা ছড়িয়ে পড়েছে। এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা জিনিস ছিল। এই জিনিসটা দেখছেন, এটার জন্য আমরা আসলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এ একটি সেটআপ তৈরি করেছি ১০০ জন নারীকে নিয়ে, যারা শুধুমাত্র বিদোরা ব্র্যান্ডের এই স্টলগুলা তৈরি করে। তাদেরকে আমরা সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে দিই এবং তাদেরকে ঢাকায় এনে আমরা প্রশিক্ষণ দেই। প্রশিক্ষণ দিয়ে ওরা ওদের ওখানে এতে হচ্ছে কি, ওদের এলাকাটাও একটা ভালো ডেভেলপ হচ্ছে। এখন যারা উদ্যোক্তা হতে চায়, হ্যাঁ? উদ্যোক্তা আসলে খুব সহজ কিছু না। যদি এটা ভেতর থেকে গভীর থেকে আমরা চিন্তা করি, উদ্যোক্তা মানে হচ্ছে নতুন একটা জিনিস আবিষ্কার করা, হ্যাঁ? আবিষ্কার করার মধ্যে হচ্ছে কি, আপনার আবেগে আমি বলব এটা কেউ করা ঠিক হবে না। কারণ আরেকজনকে দেখে কখনো উদ্যোক্তা হওয়া যায় না।